हाई फ्रेंड्स एमजी इलेक्ट्रनिक्से आपनाके स्वागत। तो आज के आमार एकजन टेक्निशियान बंधु এই অডিও বোর্ডটা নিয়ে এসে রিপেয়ারিং করার জন্য, যেমনটা দেখছেন এটা একটা মসফেট অডিও বোর্ড। তো এটার নাম্বারটা আমি একটু দেখানোর চেষ্টা করি। এখানে এই যে দেখতে পেয়েছেন, এই যে BTC 200 BTC 5200 আর এদিকে আছে TA1943। তো প্রত্যেকটা মসফেট দুটো করে আছে, যেহেতু দুটো চ্যানেল সেই জন্য এটা দুটো করে আছে। মানে এই দুটো নিয়ে একটা চ্যানেল হয়েছে আর এই দুটো বাকি অপর দুটো নিয়ে অপর দুটো চ্যানেল হয়েছে। তো দুটো চ্যানেল আলাদা আলাদা আউটপুট। তো তাহলে স্পিকারের আউটপুটও নিশ্চয়ই আলাদা হবে। এইখানটায় একটু দেখিয়ে দিই, এই যে দুটো দেখছেন, এই যে দুটো ক্লিপ দেওয়া আছে, এই যে ক্লিপ একটা ক্লিপ দেওয়া আছে আর এদিকে আর একটা ক্লিপ দেওয়া আছে। এই দুটো মিলে একটা স্পিকার। আর অপর প্রান্তে এদিকে দেখুন, এদিকেও এই যে দুটো ক্লিপ দেওয়া আছে, এই দুটো ক্লিপ নিয়ে একটা স্পিকার। এই যে একটা স্পিকার আর এদিকে আর একটা স্পিকার। তো দুটো স্পিকার মানে স্টিরিও এফেক্ট হবে। তো এটার কি প্রবলেম সেটা আমরা একটু চালিয়ে দেখব কি হয়েছে। তো অ্যাকচুয়ালি এর যে অরিজিনাল বোর্ড ছিল সেটা একটু দেখাই। এই দিকে এই যে দেখতে পেয়েছেন, এই দিকে তার একটা মসফেটের বোর্ড ছিল সম্ভবত, এটা হিটসিঙ্ক তার ছিল। তো সেটা নিশ্চয়ই ওটা রিপেয়ার করা সম্ভব হয়নি, সেই জন্য মনে হয় বন্ধুটি এই কাজটি করেছে। তো যাই হোক, সে বিষয়ে আসছি না। তো এখানে তার পাওয়ার সাপ্লাই হিসেবে এইটা একটা ট্রান্সফরমার ছিল তার, সেই পুরানো মনে হয়। আর এইখানে এই যে একটা ব্রিজ রেকটিফায়ার দিয়ে ডবল ব্রিজ রেকটিফায়ার দিয়েছে। আর সেদিকে এই যে দুটো সাপ্লাই, তিনটা সাপ্লাই এসছে। এটা হচ্ছে মাঝখানে জিরো আর এদিকে যাই হোক একটা ভোল্টেজ আছে, একটা পজিটিভ থাকবে আর একটা নেগেটিভ থাকবে নিশ্চয়ই। তো এই দিকটায় এই যে দেখেছেন, এই দিকটা পজিটিভ আছে আর এই দিকটা নেগেটিভ আছে। তো মাঝখানে জিরো আছে, যেটা ব্ল্যাক লাইনটা এটা জিরো দেখছেন। তো আসুন দেখি, আমরা আগে এই সাপ্লাইটা আগে মেপে নিব, তারপরে এই অডিওতে স্পিকার কানেকশান করব, দিয়ে দেখব এটাতে কি সমস্যা আছে। তো এর সঙ্গে আরও একটা আমাকে যেটা দিয়ে গেছে সেটা হচ্ছে প্রি অ্যাম্পলিফায়ার অ্যাড করার জন্য। তো যেটা প্রি অ্যাম্পলিফায়ারটা আমি দেখিয়ে দিই একটু। এই যে ট্রিপল আইসি আছে, তিনটা আইসি দিয়ে একটা প্রি অ্যাম্পলিফায়ার। তো এটাকে অ্যাড করে দিতে আমাকে বলে গেছে। তো মনে হয় সে নিজে একটু ট্রাই করেছিল, তো সেক্ষেত্রে মনে হয় কোনো সমস্যা হয়েছে। তো যাই হোক, আমি এবারে দেখি একে একে এগিয়ে আগে দেখি, আগে অডিওটা দেখি, অডিওটার কোনো সমস্যা আছে কি না, তারপরে আবার প্রিটা কানেকশান করে আমরা দেখব। তো ঠিক আছে, আগে আমি স্পিকারের কানেকশানটা করে তারপরে সাপ্লাই দিব, দিয়ে একে একে ভোল্টেজগুলো মেপে দেখব। তো দেখুন, যেহেতু এটা এইখানটায় লেখা আছে অলরেডি 24 ভোল্ট বলে, তো আমরা এখানটায় নিশ্চয়ই 24 ভোল্ট বা তার একটু বেশি পেতে পারি, সেই জন্য আমি মিটারটাকে 200-এর রেঞ্জে রেখেছি। তো এইবার এখানটায় আমি জানি না কত ভোল্টেজ এই ট্রান্সফরমার থেকে সাপ্লাই এসছে। তো সেটা যাই হোক, আমি এটা মেপে প্রথমে দেখব। আমি এবারে কারেন্টের সুইচটা দিচ্ছি, তো দেখি কি হয়। তো দেখুন, আমি কারেন্টের সুইচটা দিয়ে দিলাম। এবারে আমি দেখি আমাদের এখানটায় কত ভোল্টেজ এসছে। জিরো থেকে আমি মারবো, এটা এখানটায় নিউট্রাল করা হয়েছে। আচ্ছা, তো আচ্ছা ঠিক আছে, এইখান থেকে দেখি কত এসছে সাপ্লাইটা। 72 হয়েছে। তাহলে এইটা নেগেটিভ থেকে এইটা হবে, এইটা থেকে একটা জিরো হবে। এখানে দেখুন 36 ভোল্টেজ এসছে। আবার এইটার সাপেক্ষে এটা পজিটিভ এসছে, দেখতে পেয়েছেন, ভালো করে দেখায়। তো এটা এইখানে দেখুন 36 এসছে, আর এটা নেগেটিভের সাপেক্ষে এটা এখানটায় নেগেটিভ দেখতে পাচ্ছেন, নেগেটিভ 36। তো এটা 36 0 36 হয়েছে।
তার মানে ওই ট্রান্সফরমারটা 36 ভোল্টের ট্রান্সফরমার আছে বা 35 ভোল্টের ট্রান্সফরমার। তো আচ্ছা, যাই হোক, আমরা এবার স্পিকারের কানেকশানটা করি, দিয়ে এখানটায় নক করে আমরা দেখব যে এখানে কোনো সাউন্ড বা বিপ সাউন্ড এসছে কি না। তো আমি এই স্পিকারের কানেকশানটা এখানটায় লাগিয়ে দিয়েছি। এইবারে আমি একটু কারেন্টের সুইচটা দিয়ে নক করে দেখি কোনো সাউন্ড এসছে কি না। তো আমি এই দিকেরটা করেছি, এটা রাইটেরটা, এটা লেফটেরটা, এই যে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন আর এদিকে এর লেখা আছে, তো এটা রাইটেরটা। তো আমি এই কারেন্টের সুইচটা দিলাম, এবার এখানটা একটু ট্যাপিং করে দেখি আমাদের ট্যাপিং নকিং আসছে কিনা। তো দেখেছেন আমরা সাউন্ড পাচ্ছি, তার মানে এদিকে আমাদের অলরেডি অডিওটা ঠিক বেরিয়ে যাচ্ছে। তো বাকি এই পাশের অডিওটা এদেরটা আমি চেক করলাম, এবারে বাকি এদিকেরটা আমি একটু চেক করে দেখি, লাইনটা লাগিয়ে এদিকেরটা একটু চেক করে দেখি। তো দেখুন আমি এদিকটাও লাইন লাগিয়ে দিয়েছি, এরপরে এদিকটা একটু ট্যাপিং করে দেখি যে আমাদের লাইন এসছে কিনা। আমি সুইচটা দিয়ে দিলাম, তো এই দিকটা একটু ট্যাপিং করি। তো দেখেছেন আমাদের সাউন্ড ঠিকই চলে এসছে, তার মানে আমাদের অডিও সেকশনটা ওকে আছে। এই সাপ্লাইয়ের ক্ষেত্রেও কোনো সমস্যা হচ্ছে না। এবার আমরা এই যে প্রি বোর্ডটা আছে যেটা দেখিয়েছিলাম, এই যে প্রি বোর্ডটা আছে, তো এই বোর্ডটার আমি যে কোনো একদিকের বা দুদিকের চ্যানেলগুলো হলেও হবে, আমি এদিকের এই যে কানেকশানগুলো টিসি কানেকশানগুলো আছে, টোন কন্ট্রোল যাকে বলে টিসি, তো এই কানেকশানগুলো আমি আগে করে নিই, তারপরে এটার কানেকশান দিয়ে দেখব। এটার এদিকে এই যে আউটটা হয়েছে, এই লাইনটা দেওয়া আছে, এই লাইনটার এই তিনটা লাইন বেরিয়েছে, একটা গ্রাউন্ড আর একটা এল আর একটা আর। তো এইটা কানেকশান আমরা দিব, দিয়ে চেক করব এই তিনটার কানেকশান আছে, তো এটা আমরা দিয়ে চেক করব সাউন্ডটার কি কোনো সমস্যা হচ্ছে কি না। তো ঠিক আছে, আমি আগে এটা কানেকশান করি, তারপরে দেখছি। তো শেষমেশ অ্যাম্পলিফায়ারটা কানেকশান আমি কমপ্লিট করলাম। তো যেমনটা দেখুন, এটা সাউন্ডের লাইনটা দেওয়া আছে, ছোট স্পিকার একটা, আর এদিকে যেটা প্রি অ্যাম্পলিফায়ার ছিল এটাতে এইখান থেকে তিনটা লাইন বেরিয়েছিল, এই যে তিনটা লাইন ছিল, এটা 12 ভোল্টের লাইন ছিল। তো আমি ডাইরেক্ট এখানটায় লাগিয়ে দিয়েছি, এদিকে যেহেতু একটা ডায়োড আছে, এই যে ডায়োড যেহেতু আছে সেই জন্য আমি ডাইরেক্ট লাগিয়ে দিয়েছি। তো আউটপুট হয়েছে, আর প্রি অ্যাম্পলিফায়ারের যে নবগুলো আছে টিসিগুলো এইভাবে কানেকশান করেছি, এইভাবে এই যে দেখছেন টিসিগুলো সমস্ত কানেকশন। এটা 5 ব্যান্ড ইকুয়ালাইজার আছে, যেমনটা দেখছেন এই যে 1 2 3 4 5 5 ব্যান্ড ইকুয়ালাইজার আছে। আর এটার যে ইনপুট আউটপুট দেখিয়ে দিয়ে এদিকে লেখা আছে, দেখুন এইদিকে আছে আউটপুট, মানে আউটপুট যেহেতু এইখান থেকে আউট হয়ে দিয়ে এটা ভলিউমে ঢুকবে, এইদিকে একটা ভলিউম কানেকশন করা আছে, আর ভলিউম থেকে আউট হয়ে এই লাইনটায় গিয়ে এখানটায় অডিওতে এসছে, এই যে এটা অডিওতে এসছে। তারপরে এটা এখান থেকে ইনপুট হয়েছে, যেটা সেটা হচ্ছে সিগন্যাল ইনপুট। এটা এইদিকে যে ইনপুট আছে, এই যে এখানে ইনপুট লেখা আছে, এই যে ইনপুট আছে, ইনপুটে এখানটায় এই লাইনটা আমি আপাতত বের করে দিয়েছি, এটা বের করে দিয়েছি। এটা ব্লুটুথ কানেকশান হবে, তো যেটা ব্লুটুথ প্লেয়ারগুলো হয় সেটাতে কানেকশান করা হবে পরে। তো সে ভাই করে নিতে পারবে, টেকনিশিয়ান ভাই যে আছে সে করে নিতে পারবে। এইভাবেই কানেকশানটা হয়েছে। তো আমি একটু চালিয়ে সাউন্ডটা আপনাদেরকে একটু শুনিয়ে দিই। এই যে চলছে, দেখছেন কিভাবে চলছে, আর কোনো সমস্যা নেই, সব ওকে আছে। একটা সিঙ্গেল চ্যানেল দিয়ে চালিয়েছি, ডবল চ্যানেল দিয়ে চালালে ডবলের সাউন্ডটা হবে। তো আশা করা যাচ্ছে আর কোনো সমস্যা হবে না। তো আমি অফ করে দিচ্ছি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই।